ভেবে দেখুন তো, এমন একটা দেশ যেখানে যাওয়ার জন্য কোনো পাসপোর্ট বা ভিসা লাগে না, যেখানে কোনো পুলিশ নেই, কোনো ট্যাক্স দিতে হয় না, এমনকি আপনি চাইলে সেখানে অফিসিয়ালি দুঃখী হওয়ার অধিকারও পাবেন। শুনতে রূপকথা মনে হলেও ইউরোপের বুকে লুকিয়ে আছে আধা বর্গ কিলোমিটারের এমন এক অদ্ভুত স্বাধীন দেশ, যেখানে রাস্তার পাশে ফ্রিতে গাঁজা পাতার চা খাওয়া যায় আর দেওয়ালে দেওয়ালে লেখা থাকে মানুষের পরম স্বাধীনতার কথা। আজ আপনাদের নিয়ে যাব পৃথিবীর মানচিত্রের বাইরের এক অদ্ভুত স্বর্গরাজ্যে। আমরা বলছি ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ লিথুনিয়ার কথা। এর রাজধানী ভিলনিয়াসের ঠিক ভেতরেই রয়েছে এক শহরের ভেতর আরেক দেশ, যার নাম উজুপিস রিপাবলিক। উজুপিস শব্দের অর্থই হলো নদীর ওপার। কিন্তু কিভাবে তৈরি হলো এই দেশ কোনো যুদ্ধ বা রক্তপাত ছাড়াই? 1997 সালের 1 এপ্রিল এখানকার কিছু বিখ্যাত কবি, সাহিত্যিক, শিল্পী আর সাংবাদিকরা মিলে এই এলাকাটিকে একটি স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করেন। কোনো যুদ্ধ নয়, কেবল নিজেদের মধ্যে সমঝোতা করে তারা তৈরি করেন এক অনন্য মুক্তাঞ্চল। এই দেশের নিজস্ব ফ্ল্যাগ আছে, প্রতীকী মন্ত্রী আছে, এমনকি নিজস্ব সংবিধানও আছে। আর এই সংবিধানের নিয়মগুলো শুনলে আপনি হাসবেন নাকি অবাক হবেন তা ভেবে পাবেন না। রাস্তার মোড়ে মোড়ে স্টিলের বোর্ডে বিভিন্ন ভাষায় এই সংবিধান লেখা আছে। যেমন 1 নম্বর, প্রতিটি মানুষের সুখী হওয়ার অধিকার আছে। 2 নম্বর, প্রতিটি মানুষের দুঃখী হওয়ার অধিকার আছে। 3 নম্বর, কুকুর হিসেবেই বেঁচে থাকার অধিকার আছে, তাকে কেউ বিরক্ত করতে পারবে না। এখানে জোরে কথা বলা নিষেধ, ঝগড়া করা নিষেধ, আর গাড়ির হর্ন বাজানো তো অপরাধের শামিল। কারণ এখানকার বাসিন্দারা বিশ্বাস করেন শান্তির চেয়ে মূল্যবান আর কিছুই নেই। মাত্র 600 হেক্টর এই ছোট জায়গায় বাসিন্দা মাত্র 6500, যাদের বেশিরভাগই বয়োবৃদ্ধ এবং সৃষ্টিশীল মানুষ। এখানে নাগরিক জীবনের কোনো জাঁকজমক বা কৃত্রিম নিয়মকানুনের বেড়াজাল নেই। ভোর 5টায় এখানকার মানুষ ঘুম থেকে ওঠে আর সন্ধ্যায় পুরো শহর নিঝুম হয়ে যায়। সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? এই শহরের ঢোকার মুখে একটা প্রতীকী চেকপোস্ট আছে, যেখানে ট্যুরিস্টরা চাইলে তাদের পাসপোর্ট উজুপিসের ইমিগ্রেশন সিল মেরে নিতে পারেন। আর রাস্তার দুই পাশে বাতাসে ভেসে বেড়ায় এক মিষ্টি সুবাস। সেখানে রাখা থাকে চায়ের বান্ড, যা তৈরি হয় গাঁজা পাতা দিয়ে। একদম ফ্রিতে যে কেউ এই চা খেতে পারেন। বাস্তবে কিন্তু এই দেশের আন্তর্জাতিক কোনো স্বীকৃতি নেই। লিথুনিয়ার সরকার একে সমীহ করে এবং পর্যটনের জন্য সব ধরনের সাপোর্ট দেয়। এটি মূলত মুক্তমনা মানুষের বেঁচে থাকার একটি সুন্দর মিথ বা আইডিয়া। বর্তমানে লিথুনিয়ায় পড়তে আসা কিছু বাংলাদেশি শিক্ষার্থীরাও উজুপিসের এই চমৎকার ও ঝামেলাহীন জীবনযাপন দেখতে ভিড় করছেন। এখানকার শান্ত নদী, আর্ট গ্যালারি আর স্বাধীন বাতাস যে কাউকে মুগ্ধ করে। দলাই লামার মতো বিশ্ব নেতারাও এই শান্তির শহর ঘুরে গেছেন এবং তাদের স্বাক্ষর রেখে গেছেন। ব্যস্ত এই পৃথিবীতে যেখানে আমরা প্রতিনিয়ত নিয়ম আর যান্ত্রিকতার হাসায় বন্দী, সেখানে উজুপিস আমাদের মনে করিয়ে দেয় দিন শেষে মানুষের আসল চাহিদা কোনো বড় দেশ বা ক্ষমতা নয়। মানুষের আলটিমেট চাহিদা হলো স্বাধীনতা আর অনাবিল শান্তি। কেমন লাগলো ইউরোপের এই অদ্ভুত স্বাধীন দেশের গল্প? আপনিও কি এমন একটি দেশের কয়েকটা দিন কাটাতে চান? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরো অদ্ভুত সব তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।